দেখো আজকে তোমাদের দীর্ঘর যে প্রবলেমগুলো আছে আগের দিন 9 পর্যন্ত করেছিলাম। আজকে 10-এর থেকে শুরু করব। আজকে মোটামুটি দীর্ঘ যে কটা টাইপের অঙ্ক দরকার তোমাদের সেই কটা টাইপের অঙ্ক আজ করে দিয়ে এই চ্যাপ্টারটা ক্লোজ করে দিচ্ছি আজকে। তো দীর্ঘ 10-এর দাগের যে একের অঙ্কটা রয়েছে, অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এই টাইপের অঙ্ক প্রায়ই পরীক্ষায় আসে, সেই জন্য এই টাইপটা আমি দেখিয়ে দিচ্ছি। এই টাইপের অনেক কটা অঙ্ক আছে, সব কটাই করবে। হ্যাঁ, একটা অঙ্কের দুটো পার্ট আছে, হ্যাঁ দুটো পার্টই দেখবে, ঠিক আছে? ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট আমি পার্ট পার্ট করে দেখাচ্ছি। যেমন দেখো 10-এর দাগের একের প্রথমেই যে অঙ্কটা আছে সেই অঙ্কটা লিখছি আমি। দেখো একের অঙ্কটা দেওয়া আছে, যদি এ ইকাল টু 3 1 -1 2 এই ম্যাট্রিক্সটা হয় এবং আই ইকাল টু আইডেন্টি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স 1 0 0 1 এবং 0 নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স 0 0 0 0, এটা যদি হয়, এটা দেওয়া আছে গিভেন ডেটা। এর মানে এটা, আই হচ্ছে এই ম্যাট্রিক্সটা, 0 হচ্ছে নাল ম্যাট্রিক্সটা, এটা দেওয়া আছে। দেখাও যে a² - 5a+7a = 0, এটা তো দেখাতে হবে। দেখানোর পরে বলছে অতঃপর, মানে এই রেজাল্ট থেকে দেখানোর পরে যেটা আসবে অতঃপরে ইনভার্স নির্ণয় করো। যে কোনো একটা ম্যাট্রিক্সে যদি শুধু ম্যাট্রিক্সটা দেওয়া থাকে সেখান থেকে তার ইনভার্স নির্ণয় করা যায়, এরপরের চ্যাপ্টারে বুঝতে পারবে সেটা। এখন তোমার পরীক্ষায় যখন পড়বে তখন তো বলে দেবে না যে এটা এই চ্যাপ্টারের অঙ্ক, ওই চ্যাপ্টারের নিয়ম অনুযায়ী করো, এটা তো বলবে না কখনো। তো যদি বলে দেয় এ ইকাল টু এটা, আই ইকাল টু এটা, 0 ইকাল টু এটা দিয়ে যদি বলতে এই ইনভার্স নির্ণয় করো, তাহলে আমি এইভাবেও করতে পারি বা অন্যরকমভাবেও করতে পারি, আমার যা ইচ্ছা তাই করতে পারি, যেহেতু চ্যাপ্টারের কোনো উল্লেখ থাকবে না যেটা এই চ্যাপ্টার অঙ্ক এই চ্যাপ্টারের নিয়মের সাহায্যে করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। এখন এই জায়গায় যেটা দিয়েছে এ ইকাল টু এটা, তারপরে বলছে দেখাও যে a² - 5+7=0, বলছে অতঃপর, মানে এই রেজাল্ট থেকে এই ইনভার্স বার করতে হবে। অন্য জায়গা থেকে করলে বা অন্য কোনো প্রসেসে করলে কিন্তু হবে না। তাহলে সর্বপ্রথম কাজ, দুটো পার্ট অঙ্কটার, একটা হচ্ছে স্কোয়ার -5+7=0 দেখাতে হবে, যেখানে এ এর মান দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে, 0 মান দেওয়া আছে। এবং এই যে রেজাল্টটা আসবে, রেজাল্টটা প্রমাণ করার পরে তোমাকে আবার দেখাতে হবে এই ইনভার্স সমান কত। তাহলে প্রথমে আমি a² - 5a+7i এর মানটা 0 সেটা নিয়ে আসছি। তাহলে এখন দেখো a² - 5+7i এর মান কি, a² - 5+7i মানে স্কোয়ার বলতে 3 1 - 1 2, সেটা দুবার লিখেছি a ইন্টু a স্কোয়ার মানে। তাহলে 3 1 - 1 2 ইন্টু 3 1 - 1 2 মাইনাস 5 ইন্টু a এর মান 3 1 - 2 প্লাস 7 ইন্টু আই বলতে 1 0 0 1 সব কটা দেওয়া আছে। এবার এই দুটো ম্যাট্রিক্সে গুণ করবো, গুণ করে 5টাকে ভিতরে ঢোকাবো, 7টাকে ভিতরে ঢোকাবো, দিয়ে টোটাল ক্যালকুলেশন করবো, দিয়ে দেখবো 0 আসছে কিনা। তাহলে এখন তোকে এই দুটো ম্যাট্রিক্সের গুণফলটা করতে হবে। এই দুটো ম্যাট্রিক্স গুণ করলাম, 3 1 - 1 2 3 1 - 1 2, অর্থাৎ a ইন্টু এ স্কোয়ার। গুণের যা নিয়ম, 3 3 9, 9 থেকে 1 বদলে 8, যেমন হয়, যেমন দুটো ম্যাট্রিক্সের গুণফলের যা নিয়ম সেই নিয়ম অনুযায়ী গুণ করলাম। গুণ করলে 8 5 - 5 3 হচ্ছে, মাইনাস 5টাকে ঢুকিয়ে দিলাম এই ম্যাট্রিক্সের ভিতরে, তাহলে 15 5 -5 10, 15 5 -5 10, 7টাকে ভিতরে ঢুকলাম, তাহলে 7 0 0 7 হয়ে গেল। এবার টোটাল ম্যাট্রিক্সটা যোগ বিয়োগের যা নিয়ম সে অনুযায়ী অনুরূপ অনুরূপ পদে যোগ, যোগ থাকলে যোগ করবো, বিয়োগ থাকলে বিয়োগ করবো। যেমন 8 -15 প্লাস 7, তাহলে কত হচ্ছে 8 - 15, তাহলে কত হচ্ছে -7, তারপরে আছে +7, তারপরে 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার দেখো 5 -5 0 প্লাস 0 0, -5 প্লাস 5 0 0, ঠিক আছে? 3 -10 -7 প্লাস 7 0, তাহলে টোটাল ম্যাট্রিক্সটার মান কত হচ্ছে আমার 0 0 0 0 0 0 0 0। তাহলে টোটাল ম্যাট্রিক্সটার মান হয়ে গেল আমার 0 0 0 0, আর 0 0 0 0 মানই হচ্ছে আমার টোটালটার মান, আমার ক্যাপিটাল 0। অর্থাৎ প্রমাণ হয়ে গেল যে a² - 5a+7i এই টোটাল ম্যাট্রিক্সটার মান হয়ে গেল 0, ঠিক আছে? বাট এই যে রেজাল্ট এল a² - 5+7=0, এই জায়গা থেকে এই ইনভার্স আমার বার করতে হবে। তাহলে এটা গেলো ফার্স্ট পার্টটা। এবার আসছে সেকেন্ড পার্টটাই। আমরা দেখি যে a² - 5a+7i=0, এই জায়গা থেকে যে রেজাল্ট আনতে হবে সেটা হচ্ছে এ ইনভার্স সমান কত। অর্থাৎ a² - 5a+7i=0 অলরেডি প্রুভড, প্রমাণিত হয়ে গেছে যে a² - 5a+7i=0। বাট এই রেজাল্টকে কাজে লাগিয়ে এই ইনভার্স বার করতে হবে। তো এই ইনভার্স বার করার আগে একটা জিনিস বলে দিই, যে ইনভার্স বলতে কি বোঝায় বা ইনভার্স কখন নির্ণয় করা যায়, কিভাবে নির্ণয় করা যায় সেটা বলি। দুটো ম্যাট্রিক্সের গুণফল, ধরো রাফে বলছি, দুটো ম্যাট্রিক্সের গুণফল a ইন্টু বি, এটার মান যদি আই হয়ে যায়, আইডেন্টিটি হয়ে যায়, দুটো ম্যাট্রিক্স এ এবং বি তাদের গুণফল বা প্রোডাক্টের মান যদি আই হয়ে যায়, তাহলে যে ম্যাট্রিক্সের ইনভার্স চাইবে তার পাশেই যে বসতে হবে সেটাই তার ইনভার্স। ধরো এ এর যদি ইনভার্স চাই তাহলে বলবো বি, বা বি এর ইনভার্স যদি চাই কি বলবো এ। অর্থাৎ দুটো ম্যাট্রিক্সের গুণফল যদি আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যায়, তাহলে যার ইনভার্স বার করতে বলবে তার পাশেই যে বসতে হবে সে হচ্ছে তার ইনভার্স। অর্থাৎ এখানে যদি তোমার এর ইনভার্স বার করতে বলে, তাহলে এর পাশেই যে বসে থাকবে সেটা হচ্ছে, কে বসে আছে বি, তাহলে এর ইনভার্স বি। অনুরূপভাবে যদি বলতো বি এর ইনভার্স কত, তাহলে বি এর পাশে কে বসে আছে, বি এর পাশে, তাহলে বি এর ইনভার্স কত হবে আমার এ হবে। বুঝা গেল? অর্থাৎ দুটো ম্যাট্রিক্সের গুণফল যদি আমার আইডেন্টিটি হয়ে যায়, যে কোনো ক্ষেত্রে যেভাবেই হোক, দুটো ম্যাট্রিক্সের গুণফল যদি আমি আইডেন্টিটি দেখাতে পারি, তাহলে যার ইনভার্স বার করতে হলে তার পাশে প্রোডাক্ট আকারে যা আছে সেটা হচ্ছে তার ইনভার্স।
অর্থাৎ এ ডট বি ইকুয়াল টু আই, এইরকম দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্ট ফর্ম যদি আই আনতে পারি, তাহলে যার ইনভার্স বার করতে হবে তার পাশে যে থাকবে সেটা হচ্ছে তার ইনভার্স। যদি এই ক্ষেত্রে এ ডট বি ইকুয়াল টু আই, এই রেজাল্ট থেকে আমার এর ইনভার্স বার করতে হলে তাহলে এর ইনভার্স বলবো বি। একই রকমভাবে যদি বি এর ইনভার্স বার করতে হলে তাহলে আমি বলবো এ। ঠিক আছে, তাহলে আমার যে বিভাগ দুটো ম্যাট্রিক্সের গুণফল সমান আইডেন্টিটি, এই রেজাল্ট থেকে আমায় আনতে হবে। তো কিভাবে আনছি সেটা দেখো। এ স্কোয়ার মাইনাস ফাইভ এ, ওইখান থেকে আমি এ কমন নিয়ে নিলাম। এ স্কোয়ার মাইনাস যে ফাইভ এ ছিল সেই জায়গা থেকে এ কমন নিলাম, এ কমন নিলে এ পড়ে থাকে মাইনাস ফাইভ। শুধু ফাইভ তো লেখা যায় না, ম্যাট্রিক্সের ক্ষেত্রে ফাইভ সংখ্যা বলে কিছু হয় না, ফাইভ তার মানে কিছু নেই, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স রয়েছে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে শুধু এক দুই তিন চার এই ধরনের সংখ্যা বলে কিছু হয় না, সংখ্যা তার মানে সেই সংখ্যার সঙ্গে আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণাকার আছে। তাহলে এ কমন নিলাম, তাহলে এখানে এ মাইনাস ফাইভ ইন্টু এ, তার মানে শুধু ফাইভ ওর কথা কিন্তু আই লিখেছি, কারণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে শুধু সংখ্যা বলে কিছু হয় না। দেখো এখানে শুধু সেভেন বলে কিছু হয় না, সেভেনের সঙ্গে আই আছে, সেরকম শুধু ফাইভ বলে কিছু হয় না, ফাইভের সঙ্গে মিনিমাম আই একটা দিতেই হবে, সেটাই দিলাম। তাহলে এ কমন নিলে এ মাইনাস ফাইভ আই প্লাস সেভেন আই ইকুয়াল টু জিরো। আমার বার করতে হবে কি, ডান দিকে সবসময় আয় রাখতে হবে, টার্গেট হচ্ছে ডান দিকে আয় রাখা। তা ডান দিকে আয় রাখতে গেলে আমায় কি করতে হবে, দেখো এ ইন্টু এ মাইনাস ফাইভ ইকুয়াল টু মাইনাস সেভেন আই করতে হবে, ওইদিকে জিরো ডান দিকে নিয়ে চলে গেলাম। তাহলে এ ইন্টু এ মাইনাস ফাইভ আই এটা সমান মাইনাস সেভেন আই লিখতে পারি। টার্গেট কি, আই সমান বার করা। তাহলে আই সমান কি, এ ইন্টু মাইনাস একের সাথে ইন্টু এটা লিখতেই পারি। তো দিস ইমপ্লাইং আই ইকুয়াল টু, তাহলে এ ইন্টু মাইনাস একের সাত, অর্থাৎ মাইনাস সাত দিয়ে ভাগ করে যদি, তাহলে এ ইন্টু মাইনাস একের সাত ইন্টু এ মাইনাস ফাইভ আই ইকুয়াল টু আই। হবে না, হবে না। এই যে এ ডট বি ইকুয়াল টু আই, এই ফর্ম বানানোর চেষ্টা করছি। তাহলে এটাকে এ আর এই টোটালটাকে আমি বি ধরবো, সেটাকে আমি আরও কায়দা করে লিখছি, দেখো খুব সুন্দর করে এরপরের লাইনটাই। ওই লাইনটা এই লাইনটা একই লেখা যদি পারে, তাহলে মাইনাস একের সাত একটা কনস্ট্যান্ট রাশি মাইনাস একের সাথে ইন্টু এ মাইনাস ফাইভ আই ডট এ ইজিক্যাল টু আই। তাহলে কি এ ডট বি ইকুয়াল টু আই হলে কার ইনভার্স বার করতে বলছে, এর ইনভার্স। তাহলে এর পাশে কে বসে আছে, তাহলে এর পাশে টোটাল এই ম্যাট্রিক্সটা আমার বসে রয়েছে মাইনাস একের সাত ইন্টু এটা। তাহলে এর পাশে আমার এই টোটাল জিনিসটা বসে রয়েছে মাইনাস একের সাথে ইন্টু এ মাইনাস ফাইভ আই। অত এই যে এর ইনভার্স মানে এর পাশে যে বসে সেটা তার ইনভার্স হয়, বির ইনভার্স মানে বি এর পাশে যে থাকে সে তার ইনভার্স হয়ে যায় যদি তাদের গুণফলটা আই হয়ে যায়। তাহলে এখানে দুটো ম্যাট্রিক্সের গুণফল আমি দেখছি আই, তাহলে এর ইনভার্স বার করতে বলেছে, তাহলে এর পাশে কে বসে, এর পাশে টোটাল এত বড় সংখ্যা বসে মাইনাস একের সাথে ইন্টু এ মাইনাস ফাইভ আই। তাহলে এই টোটাল রাশিমালাটা বা টোটাল ম্যাট্রিক্সটা হচ্ছে আমার এর ইনভার্স। দেয়ার ফোর এ ইনভার্স ইকুয়াল টু, তাহলে এই ইনভার্সের মান কত হলো, মাইনাস একের সাত ইন্টু এ মাইনাস ফাইভ আই, যেটা লিখলাম মাইনাস একের সাত ইন্টু এ মাইনাস ফাইভ আই। এই যে মাইনাস একের সাত ইন্টু এ মাইনাস ফাইভ আই এর পাশে বসে রয়েছে, তাহলে এর ইনভার্স কত, মাইনাস একের সাত ইন্টু এ মাইনাস ফাইভ আই। এখন এইটা এইভাবে রেখে দিলে হবে না, কারণ এর মান দেওয়া আছে, আয়েরও মান দেওয়া আছে, এরও মান দেওয়া আছে, আয়েরও মান দেওয়া আছে। এ এবং আয়ের মানটা এবার এই জায়গায় আমি বসাবো, বসিয়ে যেটা ফাইনাল ম্যাট্রিক্স আসবে সেটা এবার এ ইনভার্স। তাহলে এবার দেখো এ ইনভার্স সমান কত হয়, তাহলে ইনভার্স কত, মাইনাস একের সাথে ইন্টু এ মাইনাস ফাইভ, বা মাইনাস একের সাথে ইন্টু এ বলতে থ্রি ওয়ান মাইনাস ওয়ান টু, থ্রি ওয়ান মাইনাস ওয়ান টু, মাইনাস ফাইভ ইন্টু আই, আই বলতে ওয়ান জিরো জিরো ওয়ান। এবার এটা ক্যালকুলেশন করছি, দেখে নাও। থ্রি মাইনাস ফাইভ সমান মাইনাস টু, ওয়ান মাইনাস জিরো মানে ওয়ান, ঠিক আছে, মাইনাস ওয়ান মাইনাস জিরো মানে মাইনাস ওয়ান, তারপরে টু মাইনাস ফাইভ, এই যে টু আর এখানে মাইনাস ফাইভ, টু মাইনাস ফাইভ মানে মাইনাস থ্রি। ঠিক আছে, তাহলে মাইনাস একের সাত ইন্টু মাইনাস টু ওয়ান মাইনাস ওয়ান থ্রি, মাইনাস একের সাত ইন্টু, তাহলে যেটা এলো মাইনাস একের সাত ইন্টু মাইনাস একের সাত ইন্টু মাইনাস টু ওয়ান মাইনাস থ্রি, এটা। এবার তুমি এই রেজাল্টটা মাইনাসটা ভেতরে ঢুকিয়ে দিতেও পারো, নাও পারো, ঢুকিয়ে দিলে সুবিধা হয়, তো ঢুকিয়ে দিচ্ছে মাইনাস, কারণ মাইনাসটা বাইরে দেখতে খারাপ লাগছে, তাহলে মাইনাস যদি ঢুকিয়ে দিই তাহলে এটা সমান আসবে একের সাত ইন্টু
টু মাইনাস ওয়ান ওয়ান থ্রি, একের সাথে ইন্টু টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান ওয়ান থ্রি, টু মাইনাস ওয়ান ওয়ান থ্রি, তাহলে এটা হচ্ছে আমার এ ইনভার্সের মান একের সাথে ইন্টু এই ম্যাট্রিক্সটা। তাহলে যেটা প্রথমে বার করতে বলো স্কোয়ার মাইনাস ফাইভ প্লাস সেভেন ইকুয়াল টু জিরো, সেটা একটা পার্ট। অতঃপর সেকেন্ড পার্ট হচ্ছে এটা, যে এ ইনভার্স মান কত, বোঝা গেল? তাহলে যে রেজাল্ট দেওয়া থাকবে সেই রেজাল্ট থেকেই কিন্তু আমার এই ইনভার্সটা বার করতে হবে, অন্য কোনো রকমভাবে অন্য কোনো চ্যাপ্টারের প্রসেস অনুযায়ী করলেও কিন্তু হবে না। এটার এই চ্যাপ্টার একটা বিশেষত্ব যে এইরকম একটা রেজাল্ট আনার পরে সেইখান থেকে আমার ইনভার্স বার করা যায়, এবং সেটাই বার করতে বলি যে অতঃপর ইনভার্স নির্ণয় করো। এই জায়গায় এটা প্রমাণ করার পরে অতঃপর ইনভার্সের জায়গায় শুধু যদি আমি এখানে ইনভার্স বার করার যে ফর্মুলা আছে তা টুক করে হয়ে যাবে, সেই ফর্মুলা যে ইনভার্স লিখে দিই তাহলে কিন্তু অঙ্কটা উত্তর মিলবে, কিন্তু পুরো মার্কস পাওয়া যাবে না, মানে সেকেন্ড পার্টের জন্য যে মার্কস সেটা কিন্তু পাওয়া যাবে না। সেই জন্য এই প্রসেসই অঙ্কটা করতে হবে। এবং এই টাইপের অঙ্ক তোমরা বিগত বছরের প্রশ্নগুলো দেখবে বা মিশনের কোশ্চেনগুলো দেখবে, প্রায় বা বিভিন্ন টেস্ট পেপারের কোশ্চেনগুলো দেখবে এই টাইপের ম্যাট্রিক্স থেকে প্রায় প্রবলেম প্রত্যেকটা পেজেই রয়েছে। সুতরাং এই টাইপের অঙ্ক অবশ্যই তোমার দেখা যাবে। এরপরে 12 দাগের অঙ্কটা দেখো, এ ইকাল টু ওয়ান মাইনাস টু টু জিরো ওয়ান মাইনাস ওয়ান জিরো জিরো ওয়ান এবং বি ইকাল টু ওয়ান টু জিরো টু থ্রি মাইনাস ওয়ান জিরো মাইনাস ওয়ান মাইনাস টু দেওয়া আছে। দুটো ম্যাট্রিক্স এ এবং বি দেওয়া আছে। বলছে দেখাও যে এ ডাস্ট বি ইন্টু এ, এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে কর্ণ ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে এ ডাস্ট বলতে কি এ ট্রান্সপোজ, ড্যাশ মানে ট্রান্সপোজ পরিবর্ত ম্যাট্রিক্স, ঠিক আছে? এ ডাস্ট বি সেটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে, বাইরে এ রয়েছে, এই তিনটে ম্যাট্রিক্সের গুণফল যে ম্যাট্রিক্সটা হবে সেই ম্যাট্রিক্সটা বলছে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে, সেটা আমায় দেখাতে হবে। ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে কর্ণ ম্যাট্রিক্স মানে যে ম্যাট্রিক্সের যে স্কোয়ার ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল বড় বড় এলিমেন্টগুলো নন জিরো, বাকি সমস্ত এলিমেন্টগুলো জিরো থাকে বলে ডায়াগোনাল ম্যাট্রিক্স। আবার বলছি, যে ম্যাট্রিক্সের স্কোয়ার ম্যাট্রিক্সের বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বড় বড় এলিমেন্টগুলো নন জিরো, বাকি সমস্ত এলিমেন্টগুলো জিরো, তাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। এখন সর্বপ্রথম কাজ এ ড্যাশ বি ইন্টু এ, তাহলে এ ড্যাশ মিনে এ ট্রান্সপোজ, অর্থাৎ এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বার করতে হবে, তারপরে তার সঙ্গে বি গুণ করতে হবে, গুণ করার পর আবার পুনরায় এ দিয়ে গুণ করতে হবে, দিয়ে যে ম্যাট্রিক্সটা হবে সেটা আমার ডায়াগোনাল ম্যাট্রিক্স থেকে দেবে। এখন দেখো এ ট্রান্সপোজ সমান কত সেটা আমি লিখছি। তাহলে এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কত, রো কলাম ইন্টারচেঞ্জ করলাম, ওয়ান জিরো জিরো ফার্স্ট কালামে ছিল, ফার্স্ট রয়ে চলো, মাইনাস টু ওয়ান জিরো সেকেন্ড কালামে ছিল, সেকেন্ড রয়ে চলো, মাইনাস টু ওয়ান জিরো, টু মাইনাস ওয়ান ওয়ান থার্ড কালাম চলে আসছে, থার্ড রো, টু মাইনাস ওয়ান ওয়ান, এটা তাহলে এ ড্যাশ বেরিয়ে গেলো। এবার এই এ ড্যাশের সঙ্গে বি এখন গুণ করবো, তাহলে এগেন এ ড্যাশ ইন্টু বি সমান কত বার করবো, এ ড্যাশ বলতে এই ম্যাট্রিক্সটা, বি বলতে এটা, তাহলে নাও এ ড্যাশ ইন্টু বি মানে এটার সঙ্গে বি পুনরায় গুণ করবো, এ ড্যাশ বলতে এই ম্যাট্রিক্সটা, তার সঙ্গে বি এটা গুণ করছি, দেখো সেটা আমি লিখছি। তাহলে এ ড্যাশ ইন্টু বি, এ ড্যাশ বলতে ওয়ান জিরো জিরো মাইনাস টু ওয়ান জিরো টু মাইনাস ওয়ান ওয়ান লিখেছি, বি বলতে ওয়ান টু জিরো, তারপর কি টু থ্রি মাইনাস ওয়ান জিরো মাইনাস ওয়ান মাইনাস টু। বাট এই দুটো ম্যাট্রিক্সের গুণের যে নিয়ম, এই রোয়ের সঙ্গে এই কালাম, তারপর এই রোয়ের সঙ্গে এই কালাম, তারপর এই রোয়ের সঙ্গে এই কালাম, অর্থাৎ ফার্স্ট রোয়ের সঙ্গে ফার্স্ট কালাম, ফার্স্ট রোয়ের সঙ্গে সেকেন্ড কালাম, ফার্স্ট রোয়ের সঙ্গে থার্ড কালাম, যেমন গুণের নিয়ম সে অনুযায়ী গুণ করলে এ ড্যাশ ইন্টু বি এর মান যেটা হবে সেটা আমি লিখছি। তাহলে এ ড্যাশ ইন্টু বি এর মান হবে ওয়ান টু জিরো, দেখো ওয়ান ইন্টু ওয়ান ওয়ান, জিরোর সঙ্গে জিরো, জিরোর সঙ্গে জিরো মানে ওয়ান, আবার এটার সঙ্গে এটা গুণ করো, দেখো এই এলিমেন্ট আছে ওয়ান ইন্টু টু টু, তারপর জিরোর সঙ্গে এই দুটো এলিমেন্ট গুণ করলে জিরো আসে ইন্টু, আর ওয়ান ইন্টু জিরো জিরো, ওয়ান ইন্টু জিরো জিরো, জিরো ইন্টু মাইনাস ওয়ান জিরো, জিরো ইন্টু মাইনাস টু জিরো, সেই জন্য জিরো আগে। একই রকম এবার সেকেন্ড রো ফার্স্ট কালাম, সেকেন্ড রো থার্ড কালাম, সেকেন্ড রো সেকেন্ড রো সেকেন্ড কালাম, সেকেন্ড রো থার্ড কালাম, এইভাবে গুণের যে নিয়ম সেই অনুযায়ী নিয়ম গুণ করলে এ ডাস্ট ইন্টু বি যে মানটা আসছে সেটা হচ্ছে এটা। এবার এই যে ম্যাট্রিক্সটা হলো, এই যে বলছে এ ডাস্ট বি ইন্টু এ, সেটা তাহলে এটা নয়, এখন এর সঙ্গে আবার এ ম্যাট্রিক্সের মানে এই যে অরিজিনাল এ ম্যাট্রিক্স ছিল এর আবার ডান পাশে এ ডাস্ট বি যে ডান পাশেই আছে, তাহলে এর পাশে আবার পুনরায় এ লিখে গুণ করতে হবে, দিয়ে যে ম্যাট্রিক্সটা হবে সেটা আমার দেখতে হবে ডায়াগোনাল হচ্ছে কিনা। তাহলে এখন দেখো পুনরায় এ ডাস্ট বি ইন্টু এ এর মানটা এবার বার করছি। তাহলে এ ডাস্ট বি ইন্টু এ কত, এ ডাস্ট বি এর মান তোমরা দেখলে একটু আগে ওয়ান টু জিরো জিরো মাইনাস ওয়ান জিরো জিরো মাইনাস ওয়ান, এটা হচ্ছে এ ডাস্টের মান, এ ডাস্ট ইন্টু বি। আবার এ বলতে ওয়ান মাইনাস টু টু, জিরো ওয়ান মাইনাস ওয়ান, জিরো ওয়ান মাইনাস ওয়ান, জিরো জিরো ওয়ান, এটা। বাট এই দুটো ম্যাট্রিক্সটা আবার সেই গুণের যা নিয়ম সেই নিয়ম অনুযায়ী, অর্থাৎ ফার্স্ট রো ফার্স্ট কালাম, ফার্স্ট রো সেকেন্ড কালাম, ফার্স্ট রো থার্ড কালাম, সেই যে গুণ সেই গুণের নিয়ম যে পুনরায় গুণ করছি, গুণ করে কি ম্যাট্রিক্সটা সে দেখা যাক। তাহলে গুণ করলাম দুটো ম্যাট্রিক্সের এটা এবং এটা, গুণ করো দেখো ঠিক ওয়ান জিরো 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 মাইনাস ওয়ান জিরো, জিরো জিরো মাইনাস ওয়ান, এই ম্যাট্রিক্সটা আসছে। এই ম্যাট্রিক্সটা তো একটা বর্গ ম্যাট্রিক্স, থ্রি বাই থ্রি অর্ডার একটা বর্গ ম্যাট্রিক্স, যে বর্গ ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল মানে মুখ্য কর্ণ হচ্ছে এটা, এই লাইনটাকে বলে মুখ্য কর্ণ, এটা ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, এই যে লাইনটা এই লাইনটাকে বলে মুখ্য কর্ণ। এই মুখ্য কর্ণ বরাবর এলিমেন্টগুলো নন জিরো, তবে নন জিরো যেহেতু এটা ওয়ান, এটা মাইনাস ওয়ান, এটা মাইনাস ওয়ান, মানে নন জিরো এলিমেন্ট, বাকি সব এলিমেন্ট থাকবে জিরো জিরো, বাকি সমস্ত জায়গায় জিরো। তাহলে এই কর্ণ বরাবর যে এলিমেন্ট সেই এলিমেন্টগুলো নন জিরো, নট ইকুয়াল টু জিরো, বাকি আদার্স যত এলিমেন্টস রয়েছে তারা সবাই জিরো। তাহলে ডেফিনেটলি দিস ইজ এ ডায়াগোনাল ম্যাট্রিক্স।
তাহলে আমায় দেখাতে বলেছিল যে এ ডাস্ট বি ইন্টু এই ম্যাট্রিক্সটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, তাহলে আমি দেখিয়ে দিলাম এটা একটা আমার ডায়াগোনাল ম্যাট্রিক্স। তাহলে লিখে দেবে হুইচ ইজ আ ডায়াগোনাল ম্যাট্রিক্স। তাহলে যেটা আমার একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এইভাবে কিচ্ছু না, ম্যাট্রিক্স মানে শুধু যোগ বিয়োগ গুণ আর কি না। গুণ যদি কেউ খুব সুন্দরভাবে করতে পারে তার ম্যাট্রিক্সে কোনো কিছু আটকে না। সেজন্য গুণটা তোমরা ভালো করে শিখে নেবে, গুণটা বারে বারে প্র্যাকটিস করবে গুণ কেমনভাবে করতে হয়। ঠিক আছে, দেখো এরপর একটা 13টা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটাও প্রায় পরীক্ষায় তোমাদের আসে। এ ইকুয়াল টু 4 2 - 1 3 5 7 1 - 2 1, এই একটা ম্যাট্রিক্স 3/3 অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স দেওয়া আছে। তো বলছে এই ম্যাট্রিক্সটাকে সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করো, মানে এই ম্যাট্রিক্সটা দুটো ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করো, যেখানে একটা হবে আমার প্রতিসম আর একটা হবে বিপ্রতিসম ম্যাট্রিক্স। আবার বলছি প্রশ্নটা, এ একটা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছ দেওয়া আছে এখানে বোর্ডে, ম্যাট্রিক্সটা লিখে দিয়েছি। বলছি এই ম্যাট্রিক্সকে দুটো ম্যাট্রিক্সের যোগফল আকারে এমনভাবে প্রকাশ করো, মানে এ ইকুয়াল টু সামথিং ম্যাট্রিক্স প্লাস সামথিং ম্যাট্রিক্স, কোনো কিছু একটা ম্যাট্রিক্স প্লাস অপর কোনো কিছু একটা ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্সের এমনভাবে যোগফল আকারে লেখো যাতে করে একটা ম্যাট্রিক্স হবে, সেই দুটো যে ম্যাট্রিক্সের যোগফল আকারে লিখবে তার মধ্যে একটা ম্যাট্রিক্স অবশ্যই সিমেট্রিক হবে, অপরটা অবশ্যই স্কিউ সিমেট্রিক হবে। এই ম্যাট্রিক্সটাকে দুটো ম্যাট্রিক্সের সমষ্টি আকারে এমনভাবে লিখবো সেই দুটো ম্যাট্রিক্সের মধ্যে একটা অবশ্যই আমার প্রতিসম হবে আর একটা বিপ্রতিসম হবে, সিমেট্রিক প্রতিসম ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক বিপ্রতিসম ম্যাট্রিক্স। এখন প্রশ্ন, সিমেট্রিক স্কিউ সিমেট্রিক ডেফিনেটলি তোমাদের মনে আছে, অবশ্যই থিওরেম যখন পড়েছিলাম সিমেট্রিক কাকে বলে স্কিউ সিমেট্রিক কাকে বলে মনে আছে। সিমেট্রিক হচ্ছে, আবারও বলে দিচ্ছি, এ ট্রান্সপোজ ইকুয়াল টু যদি এ হয় তাহলে এ ম্যাট্রিক্সটাকে বলে সিমেট্রিক ম্যাট্রিক্স। একই রকমভাবে যদি এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস অফ এ হয়ে যায় তখন এটাকে বলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। পরিবর্ত ম্যাট্রিক্স নয়, সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক, প্রতিসম বিপ্রতিসম। প্রতিসম ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হলে প্রতিসম, আর বিপ্রতিসম এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস অফ এ হলে। এখন এই ম্যাট্রিক্সটাকে এমনভাবে কায়দা করে লিখবো যাতে এটা দুটো ম্যাট্রিক্সের সমষ্টি আকারে আমরা আসে। তাহলে প্রথমে আমি লিখবো যে কোনো ম্যাট্রিক্স ক্যাপিটাল এর সমান লেখা যায় এইভাবে, যে কোনো ম্যাট্রিক্স ক্যাপিটালে তাকে আমি লিখতে পারি হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ লিখতে পারি, কারণ এ হাফ এ প্লাস হাফ এ মানে এ হয়ে যাচ্ছে, আর হাফ অফ ট্রান্সপোজ মাইনাস হাফ অফ ট্রান্সপোজ কেটে যাচ্ছে, তাহলে এ হয়ে যাচ্ছে। তাহলে এ ম্যাট্রিক্সকে আমি লিখতেই পারি এভাবে, কারণ এটার এদিকটা এ সমান কেটে গিয়ে হাফে হাফে এই হচ্ছে। তাহলে যে কোনো ম্যাট্রিক্স একে আমি কায়দা করে এভাবে লিখতেই পারি। এখন এটাকে আমি ধরে নেবো এক্স, হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ করি এক্স, আর এটাকে আমি ধরে নেবো ওয়াই। তাহলে দিস ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ধরি। তাহলে এটা ধরে নিলাম একটা এক্স একটা ওয়াই, দিস ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই সে ধরে নিলাম। ঠিক আছে, সে মানে ধরি। তাহলে এই ইকুয়াল টু হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ দিয়ে প্রথম যে পার্টটা সেটা আমি এক্স ধরে নিলাম, এই পার্টটাকে আমি ওয়াই ধরে নিলাম। এখন এক্স ট্রান্সপোজ সমান কত দেখি, যদি এক্স ট্রান্সপোজ সমান এক্স হয় তাহলে বলবো এইটা আমার সিমেট্রিক ম্যাট্রিক্স, আর ওয়াই ট্রান্সপোজ যদি মাইনাস অফ ওয়াই আনতে পারি তাহলে আমি ওয়াইটাকে কী বলবো, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলবো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এইটা সিমেট্রিক কেন টেস্ট করা এবং ওয়াইটা স্কিউ সিমেট্রিক কেন টেস্ট করতে হবে। যদি এক্স এই যে ম্যাট্রিক্সটা লিখছে হাফ অফ এ প্লাস এটা সিমেট্রিক হয়ে যায় তাহলে আমি বলবো যে লেখা ঠিক আছে, তাহলে শুধুমাত্র এই মানটা বসিয়ে দিই, এইখান থেকে এর মান তো দেওয়া আছে সেখান থেকে এই মানটাই বসিয়ে তাহলে হয়ে যাবে। একই রকমভাবে ওয়াইয়ের ক্ষেত্রেও তাই, হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ যদি ওয়াইটা আমার এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে যায় দেখাতে পারি ওয়াইটা, তাহলে আমি বলে দিতে পারবো যে এই ম্যাট্রিক্সটা আমার স্কিউ সিমেট্রিক বা বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এখন আমার টেস্ট করে দেখতে হবে যে এক্স ট্রান্সপোজ সমান এক্স হচ্ছে কিনা। যদি এক্স ট্রান্সপোজ সমান এক্স হয় তাহলে ডেফিনেটলি এক্স সিমেট্রিক। একই রকমভাবে যদি ওয়াই ট্রান্সপোজ সমান মাইনাস অফ ওয়াই দেখাতে পারি তাহলে ওয়াই আমার স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এখন শুরু করছি, এক্স ট্রান্সপোজ সমান এক্স হয় কিনা এটা আমি টেস্ট করছি। এক্স এর মান দেওয়া আছে হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ, তাহলে উভয় পক্ষে ট্রান্সপোজ নিলাম, তাহলে এক্স ট্রান্সপোজ হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ। হাফ তো কনস্ট্যান্ট আর সিমিলার, হাফের ট্রান্সপোজ মানে হাফই হবে, সেই জন্য ওটা লিখলাম না, হাফটা হাফই রেখে দিয়েছি। তাহলে এ প্লাস এ ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ নিলাম, উভয় পক্ষে এক্স এর উভয় পক্ষে ট্রান্সপোজ নিলাম এটা। এবার এ প্লাস বি, এটাকে বি মনে করতে, তাহলে এ প্লাস বি হোল ট্রান্সপোজ কি ফর্মুলা আছে, এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ, সেই ফর্মুলাটা কাজে লাগাচ্ছি।
এটা কি ফর্মুলা লাগালাম, এ প্লাস বি ট্রান্সপোজ মানে এ ট্রান্সপোজ প্লাস এটা বি মনে করো, তাহলে এ প্লাস বি হোল ট্রান্সপোজ মানে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ মতো এ ট্রান্সপোজ এ ট্রান্সপোজ হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল। এবার যে কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ মানে সেই ম্যাট্রিক্সটাই পুনরায় ফিরে আসে, তাহলে এটা সমান লেখা যায় হাফ অফ এ ট্রান্সপোজ প্লাস এ। কারণ আমরা জানি যে কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ মানে এটা প্রপার্টিজ রয়েছে, ট্রান্সপোজ পরিবর্তন ম্যাট্রিক্সের প্রপার্টিজ রয়েছে, এ প্লাস বি ট্রান্সপোজ যেমন এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ হয়, একই রকম হবে এ ট্রান্সপোজ অরিজিনাল ম্যাট্রিক্স এ আছে, তাহলে হাফ অফ এ ট্রান্সপোজ প্লাস এ। এই ম্যাট্রিক্সটা মানে কিন্তু আমার এক্স মানে কি হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ, এটা হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ, এটা মানে আবার এক্স এসছে, তাহলে এটা সমান আবার কি চললো, এটা সমান আবার পুনরায় এক্স ফিরে হলো, তাহলে আমার কি হলো আলটিমেটলি এক্স ট্রান্সপোজ সমান কি চলে হলো, আলটিমেটলি এক্স ট্রান্সপোজ সমান এক্স চলে হলো। তাহলে এক্স ট্রান্সপোজ সমান যদি এক্স চলে আসে তাহলে এক্সটা কি বলতে পারি, সিমেট্রিক ম্যাট্রিক্স বলতে পারি। তাহলে এই ম্যাট্রিক্সটা আমার সিমেট্রিক। এবার দেখতে হবে এই ম্যাট্রিক্সটা আমার স্কিউ সিমেট্রিক কিনা। যদি এটা কিউ সিমেট্রিক হয় তাহলে বলবো যে এই ম্যাট্রিক্সটাকে এই আকারে যদি লিখি তাহলে সেটা অবশ্যই একটা সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক সমষ্টি আকার হবে, যেখানে এ এর মানটা এই ম্যাট্রিক্সের মানটা এখান থেকে বসিয়ে দেবো, এই ম্যাট্রিক্সের মানটা এ এর মানটা এখান থেকে নিয়ে বসিয়ে দেবো, দিয়ে ক্যালকুলেশন দেবো, তাহলে একটা সিমেট্রিক একটা স্কিউ সিমেট্রিক চলে যাবে। তাহলে এবারে আমি যেভাবে এক্স ট্রান্সপোজ সমান এক্স টেস্ট করলাম, একই রকমভাবে তোমরা দেখতে পারবে যে ওয়াই ট্রান্সপোজ সমান মাইনাস অফ ওয়াই, এটাও তোমরা আনতে পারবে, সেটা দেখিয়ে দেবে যে ওয়াই ট্রান্সপোজ অনুরূপভাবে ওয়াই ট্রান্সপোজ সমান মাইনাস ওয়াই দেখাতে পারা যায়, ঠিক আছে। একই রকম ভাবে দেখো ওয়াই ট্রান্সপোজ ওয়াই বলতে হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ, তাহলে ওয়াই ইকুয়াল টু এটা ধরে নিয়েছিলাম, ওয়াই সমান এটা, ওয়াই ইকুয়াল টু এটা ধরে নিয়েছিলাম, তাহলে ওয়াই ট্রান্সপোজ কি, এটার উভয়পক্ষে ওয়াই মানে কি, ওয়াই মানে কি ছিল হাফ অফ এ প্লাস এ মাইনাস এ ট্রান্সপোজ, তাহলে এটার উভয়পক্ষে ট্রান্সপোজ দিলে এদিকে ওয়াই ট্রান্সপোজ যাবে, এদিকে হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ চলে আসবে, হাফ কনস্ট্যান্ট এ মাইনাস বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ, তাহলে এ ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজ সমান হাফ অফ এ ট্রান্সপোজ মানে কি এ হয়ে যাবে, এটা দিয়ে আবার মাইনাস ব্র্যাকেটের ভিত্তিতে মাইনাস করুন, তাহলে মাইনাস হাফ বাইরে বেরিয়ে চলে এলো, তাহলে এ মাইনাস এ ট্রান্সপোজ যাবে, আর মাইনাস মাইনাস হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ মানে কি ওয়াই, এ মাইনাস এ ট্রান্সপোজ মানে কি ওয়াই, তাহলে মাইনাস অফ ওয়াই, তাহলে আলটিমেটলি কি দেখাতে পারলাম ওয়াই ট্রান্সপোজ সমান মাইনাস অফ ওয়াই। তাহলে আগেরটা দিয়েছিলাম এক্স ট্রান্সপোজ সমান এক্স, এখানে কিন্তু দেখলাম ওয়াই ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস অফ ওয়াই, তাহলে ওয়াইটা কি স্কিউ সিমেট্রিক, তাহলে এক্সটা সিমেট্রিক ওয়াইটা স্কিউ সিমেট্রিক। তাহলে এখন এইখানে যে মানটা আছে এ প্লাস এ ট্রান্সপোজ তার সঙ্গে হাফ গুণ এই মানটা যদি বসিয়ে দিতে পারি, এবং এ মাইনাস এ ট্রান্সপোজ তার সঙ্গে হাফ আছে এই মান দুটো বসিয়ে দিতে, তাহলে যে দুটো ম্যাট্রিক্স পাবো সেটা আমার মানে একটা সিমেট্রিক হবে, একটা স্কিউ সিমেট্রিক হবে, ঠিক আছে। তাহলে এখন শুধুমাত্র মান দুটো বসানোর অপেক্ষা। তাহলে মানটা বসিয়ে দিলাম হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ, এ বলতে 4 2 - 1 যেমন আছে, এ ট্রান্সপোজ মানে এটা ট্রান্সপোজ করে দিলাম, এটা একই রকম প্লাস হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ করলাম, ঠিক আছে। বাট এইটা এবং এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটার মধ্যে একটা সিমেট্রিক হবে, এদিকটা হবে সিমেট্রিক, এদিকটা হবে স্কিউ সিমেট্রিক, ঠিক আছে, কারণ আগে দেখিয়ে দিয়েছি এক্স মানে সিমেট্রিক, এটা মানে স্কিউ সিমেট্রিক। তাহলে এটা আবার সিম্পল ক্যালকুলেশন করবে, যেমন যোগের নিয়ম, এটার সঙ্গে এটা যোগ করবে, এটার সঙ্গে এটা, যেমন যা দুটো ম্যাট্রিক্সের যোগের যা নিয়ম অনুরূপ পদে যোগ করবে, যোগ করলে এটা যে রেজাল্ট আসবে সেটা সিমেট্রিক, এটা যে রেজাল্ট আসবে সেটা স্কিউ সিমেট্রিক। আর টেস্ট করার দরকার নেই, কারণ আগে আমি দেখিয়ে দিচ্ছি এই ম্যাট্রিক্সটা সিমেট্রিক, এটা স্কিউ সিমেট্রিক। তাহলে এই ম্যাট্রিক্সটাকে দুটো ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করা গেল, যেখানে এই দিকের যে ম্যাট্রিক্সটা আসবে, দেখো যোগ করলে যে ম্যাট্রিক্সটা আসবে সেটা আমি লিখে দিচ্ছি, যোগ করলে আলটিমেটলি রেজাল্ট আসবে হাফ ইন্টু 850 5 10 5 052, এটা এটা এবং এটা যোগ করলে এটা হবে, প্লাস হাফ ইন্টু এটার সঙ্গে এটা বিয়োগ করলে হবে 0 - 1 - 2 1092 2 - 9 0। তাহলে এই ম্যাট্রিক্সটা আমার সিমেট্রিক, এই ম্যাট্রিক্সটা আমার স্কিউ সিমেট্রিক, তাহলে লিখে দেবে এই ম্যাট্রিক্সটা আমার সিমেট্রিক, এটা ডেফিনেটলি স্কিউ সিমেট্রিক। তাহলে এই ম্যাট্রিক্সটাকে দুটো ম্যাট্রিক্সের সমষ্টি আকারে গেল, যেখানে প্রথমটা আমার সিমেট্রিক, দ্বিতীয়টা আমার স্কিউ সিমেট্রিক, এটাও পরীক্ষায় প্রায়ই আসে। এরপরে দেখো দীর্ঘ 19-এর অঙ্কটা, আবার লাস্টের অঙ্কটা, এ ইকুয়াল টু 0 মাইনাস tan α/2 tan α/2 0 দেওয়া আছে, এর মান দেওয়া আছে, এটা আই সমান একটা একক ম্যাট্রিক্স অফ সেকেন্ড অর্ডার একটা ইউনিট ম্যাট্রিক্স আই, সেটাও দেওয়া আছে। আই হচ্ছে একটা একক ম্যাট্রিক্স যার অর্ডারটা কত সেকেন্ড, দ্বিতীয় ক্রমের একটা ইউনিট ম্যাট্রিক্স আই বলে দেওয়া আছে। এ এবং আই এর পরিচয়টা আমার দেওয়া আছে, এ হচ্ছে 0 মাইনাস tan α/2 tan α/2 0, এবং আই একটা একক ম্যাট্রিক্স অফ দ্বিতীয় ক্রমের সেকেন্ড অর্ডার একটা ইউনিট ম্যাট্রিক্স, সেটাও দেওয়া আছে। তোমাকে দেখাতে হবে, দেখাও যে আই প্লাস এস ওয়ান আই মাইনাস এ ইন্টু কস আলফা মাইনাস সাইন আলফা কস আলফা, এই ম্যাট্রিক্সটা এটাও একটা সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্স, কস আলফা সাইন আলফা ফার্স্ট কলাম, মাইনাস সাইন আলফা কস আলফা এটা হচ্ছে সেকেন্ড কলাম, তাহলে কস আলফা মাইনাস অফ সাইন আলফা কস আলফা এটা, তাহলে আই প্লাস এস ওয়ান এটা, তাহলে এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, এভাবে দেখো। তো লেফট হ্যান্ড সাইডের প্রথমে রেজাল্ট আমরা দেখাচ্ছি, দেখো তো লেফট হ্যান্ড সাইড হচ্ছে আই প্লাস এ, অতএব এখন দেখো তাহলে এটা বামপক্ষ কি আই প্লাস এ, তাহলে বামপক্ষ লেফট হ্যান্ড সাইড আই প্লাস এ, আই বলতে কি 1001 দেওয়া আছে, আই একটা সেকেন্ড অর্ডার ইউনিট ম্যাট্রিক্স আমরা জানি 1001, আই প্লাস এ বলতে 0 মাইনাস tan α/2 tan α/2 0 গেল। তাহলে এইটা এবং এটা যোগ করলে যে ম্যাট্রিক্সটা হবে সেটা কত 1 প্লাস 0 মানে 1ই হয়ে যাবে, তাহলে এটা সমান কত হয়ে যাবে, এটা সমান যে ম্যাট্রিক্সটা 1 প্লাস 0 মানে 1, 0 মাইনাস tan α/2 মানে মাইনাস tan α/2 হয়ে যাবে, 0 প্লাস tan α/2 মানে tan α/2 হয়ে যাবে,
আর 1 প্লাস 0 মানে 1 হয়ে যাবে। তাহলে 1 মাইনাস ট্যান আলফা বাই 2 ট্যান আলফা বাই 2 1। তাহলে লেফট হ্যান্ড সাইডে যে মানটা আসছে সেটা হচ্ছে 1 মাইনাস ট্যান আলফা বাই 2 ট্যান আলফা বাই 2 1। এটা হলো লেফট হ্যান্ড সাইড। এইবারে যেটা মূল ক্যালকুলেশন সেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড নিয়ে। রাইট হ্যান্ড সাইড হচ্ছে আই মাইনাস এ ইন্টু কস আলফা এটা। তাহলে এবার দেখো লিখছে রাইট হ্যান্ড সাইড সমান, তাহলে রাইট হ্যান্ড সাইড কি আছে আই মাইনাস এ কস আলফা মাইনাস সাইন আলফা কস আলফা। তাহলে আই মাইনাস এ কস আলফা মাইনাস সাইন আলফা কস আলফা। আই বলতে কত 1 0 0 1 মাইনাস এ বলতে কত 0 মাইনাস ট্যান আলফা বাই 2 ট্যান আলফা বাই 2 0 0 মাইনাস ট্যান আলফা বাই 2 ট্যান আলফা বাই 2 0। তাহলে আই মাইনাস এ গেল ডট ডট কস আলফা মাইনাস সাইন আলফা মাইনাস সাইন আলফা কস আলফা। এখন এইটা থেকে এটা বিয়োগ করলে কত হবে 1 মাইনাস 0 মানে 1 তাকে বিয়োগ করছি 0 মাইনাস অফ মাইনাস ট্যান আলফা বাই 2 মানে ট্যান আলফা বাই 2 0 মাইনাস অফ ট্যান আলফা বাই 2 মানে মাইনাস ট্যান আলফা বাই 2 আর 1 মাইনাস 0 মানে 1। আর ডান দিকে যা আছে কস আলফা মাইনাস সাইন আলফা কস আলফা লিখে দিচ্ছি। ডান দিকেরটা যা ছিল তাই লিখে দিলাম। তাহলে 1 ট্যান আলফা বাই 2, ঠিক আছে 1 ট্যান আলফা বাই 2 ট্যান আলফা বাই 2 1 কস আলফা মাইনাস সাইন আলফা ইন্টু কস। এখন তোকে এই গুণ করবো যখন এখানে 1 ট্যান আলফা বাই 2 মাইনাস ট্যান আলফা বাই 2 1 কিন্তু এখানে কস সাইন রয়েছে, তাহলে এইখানে ট্যান রয়েছে অথচ এখানে কস সাইন রয়েছে, তাহলে গুণ করা যথেষ্ট জটিল। সেই জন্য আমি প্রথমেই যে কাজটা করবো সেটা হচ্ছে কস আলফাকে ইন টার্মস অফ ট্যানে ভেঙে নেবো। কারণ কস আলফার ইন টার্মস অফ ট্যান দিয়ে ফর্মুলা আছে 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা বাই 2। কসের ইন টার্মস অফ ট্যান বা সাইনের ইন টার্মস অফ ট্যান সব ফর্মুলা আছে, তাহলে কসের ইন টার্মস অফ ট্যান ফর্মুলা হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা বাই 2। সাইনের ক্ষেত্রেও 2 ট্যান আলফা বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা বাই 2। অংশকরণের গুণিতকরণের ফর্মুলা রয়েছে এগুলো। সাইন আলফা বাই 2 সমান 2 সাইন আলফা বাই 2 2 ট্যান আলফা বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা বাই 2। আবার কস আলফার জায়গায় দেখবে 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা। তাহলে আমার এদিকেও ট্যান আলফা বাই 2 এদিকেও ট্যান আলফা বাই 2 দিয়ে ফর্মুলাটা আমার চলে আসবে, তাহলে গুণ করতে সুবিধা হবে। আর লেফট হ্যান্ড সাইডে যে রেজাল্ট ছিল সেটা আমার লিখে রেখেছি এখানে দেখো 1 মাইনাস ট্যান আলফা বাই 2 ট্যান আলফা বাই 2 1, এটা তো বাম পক্ষে মানটা ছিল লিখে রেখে দিয়েছি। তাহলে এইটা এবং এটা গুণ করবো, গুণ করার আগে কস আলফার মানটা আমি ব্রেক করে লিখে নিচ্ছি একবার। তাহলে কস আলফা সাইন আলফাকে ভেঙে নিলাম 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার বাই 2, আবার মাইনাস 2 ট্যান আলফা বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা বাই 2, 2 ট্যান আলফা বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা বাই 2, আবার কস আলফাকে লিখলাম 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা বাই 2 বাই 1 প্লাস। এবার এই দুটো ম্যাট্রিক্সের যে গুণের যে নিয়ম, অর্থাৎ ফার্স্ট রোর সঙ্গে ফার্স্ট কলাম, ফার্স্ট রোর সঙ্গে সেকেন্ড কলাম, আবার সেকেন্ড রোর সঙ্গে ফার্স্ট কলাম, সেকেন্ড রোর সঙ্গে সেকেন্ড কলাম, এইভাবে যে গুণ করে দিই, গুণ করলে গুণফল যে ম্যাট্রিক্সটা হবে সেই ম্যাট্রিক্সটা একবার ডাইরেক্ট আমি লিখে দিচ্ছি, তবে কি হয় এই দুটো ম্যাট্রিক্স যদি সরাসরি গুণ করো তাহলে যেটা আসবে সরাসরি প্রথমে একটা 1 আসবে, তারপর একটা মাইনাস ট্যান আলফা বাই 2 আসবে, তারপর এটা গণিত এটা যুক্ত এটা গণিত এটা গুণ করলে তাহলে 1 আসবে, কারণ এটা 1 ইন্টু এটা মানে 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার বাই 2 প্লাস ট্যান আলফা বাই 2 ইন্টু এটা তারপর 2 ট্যান স্কোয়ার আলফা বাই 2 2 ট্যান স্কোয়ার আলফা বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার। তাহলে এখানে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা বাই 2 এখানে 1, তাহলে এটা লস হয়ে যাচ্ছে, আর এখানে 2 ট্যান স্কোয়ার আলফা বাই 2 আর এখানে 1 মাইনাস ট্যান স্কোয়ার বাই 2, তাহলে উপরে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা বাই 2 যোগ করলে তাহলে কেটে যাচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা বাই 2 1 প্লাস ট্যান স্কোয়ার কেটে যাচ্ছে, কেটে গেলে 1 হয়ে যাচ্ছে। তাহলে এটা 1 একই রকমভাবে গুণ করবে, এটা মাইনাস ট্যান আলফা বাই 2 হয়ে যাবে, এটা ট্যান আলফা বাই 2 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। এটা মানে কি আমার লেফট হ্যান্ড সাইডে কি ছিল 1 মাইনাস ট্যান আলফা বাই 2 ট্যান আলফা বাই 2 1। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল দেখে দিতে বললাম, তাহলে প্রমাণ হয়ে গেল যে এটা সমান এটা, ঠিক আছে। এটা যদিও বড় অঙ্ক, দীর্ঘ 5 নম্বর অঙ্ক, হ্যাঁ, তো 5 নম্বরের অঙ্ক তো ম্যাট্রিক্স দিয়ে পড়ে না বা পড়তেও পারে, যাই হোক। তো এই অঙ্কটাও কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যে আসে, এই ট্যান দেওয়া আছে বলে, ঠিক আছে। তাহলে এইভাবে এই জায়গাটাই গুণটা একটু সমস্যা, এই জায়গাটা গুণের যা নিয়ম সেই গুণের নিয়ম অনুযায়ী রাফে করে নেবে, রাফে করে নিলে দেখবে এই লাইনটা আমার চলে আসছে, যেটা লেফট হ্যান্ড সাইডে ছিল সেটা আমার চলে আসছে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। এইবারে ম্যাট্রিক্সে আরও যা যা প্রবলেম রয়েছে সেগুলো কোথাও যদি সমস্যা হয় বলবে, একে একে বলা যাবে।